আজ দেখাবো বাচ্চাদের জন্য ঝটপট পুঁইশাক ডাল রান্নার রেসিপি। এটা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং ওজন বাড়াতে দারুণভাবে কাজ করে। তো আর দেরি না করে চলুন রান্নাটা শুরু করে দেওয়া যাক। প্রথমে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। পুঁইশাক এটা আমাদের গাছের পুঁইশাক। আমি খুব সুন্দরভাবে কেটে এই যে দুই ফালি করে নিয়েছি, মানে মাঝখান থেকে একটা পাতাকে আমি দুই পিস করে করে নিয়েছি, বেশি ছোট করতে যাবেন না। আর এখানে আমার বাসায় এক পা ডাল ছিল, সেখান থেকে আমি অর্ধেক পরিমাণ ডাল নিয়েছি, নিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। তো একটু ভিজিয়ে রেখেছিলাম, একটু ভিজানোর পর ডালটা এখানে মানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আমি বেশিরভাগ বড় মসুর ডালটা মানে ব্যবহার করার চেষ্টা করি, ডালটা একদম সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি ঝটপট কাজ করা পছন্দ করি আর আমার এলপি চুলাতে মানে রান্না হয়, সো এই ডালটা আমি খাই। আর এখানে লাগবে রসুন, পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ, একটা থাকবে লবণ আর তেল। এই তো সামান্য এই কয়টা উপকরণ দিয়ে আজকে রান্নাটা হবে। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর একটু সামান্য পরিমাণ তেল দিব। যেহেতু বাচ্চাদের রান্না, তো তেলটা একটু কমে দেওয়ার চেষ্টা করব। আজকে আমার বাসায় ঘি ছিল না, ঘি থাকলে অবশ্যই আমি ঘি দিতাম, আপনাদের বাসা থাকলে অবশ্যই দিবেন। আর এখানে আমি একটা শুকনো মরিচ নিয়েছি। অনেকে বলবেন কেন শুকনো মরিচ দিয়েছি বাচ্চাদের খাবারে, তো এই শুকনো মরিচটা পরে যখন আমি খাবো মানে এই শাকটা, তখন আমি চটকে খাবো। এই আলাম শুকনো মরিচ দেওয়ার কারণে এটা মানে ঝালটা খাবারে ছড়িয়ে পড়বে না। আর দুটো কাঁচা মরিচ দিয়েছি, এটা একদম ঝাল নেই, এটা স্বাভাবিক, বাচ্চাদের দেওয়া যেতেই পারে। যেহেতু আমাদের বাবুদের প্রায় 4-5 বছর মানে বয়স হয়ে যাচ্ছে, তো ওদের একটু একটু খাবারটা শেখাতে হবে। খুব ভালো করে ভেজে নিব আমি এখন পেঁয়াজটাকে, রসুনটাকে ভেজে নিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। এই পর্যায়ে লবণটা অল্পই দিব। আর ওই যে ভিজে রাখা ডালটা এখন আমি এখানে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নিব, মানে রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচের সাথে এই মিশ্রণের সাথে ভেজানো ডালটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। এখানে আপনাকে মানে ডালটা বাগার দেওয়ার কোনো ভেজাল করতে হবে না, কোনো ঝামেলা নেই। একদম ঝটপট শর্টকাটে রান্না, খুবই তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যাবে। একটু ধৈর্য নিয়ে দেখেন, বাচ্চাকে যদি এটা খাওয়াতে পারেন তাহলে খুবই উপকারী। আর আমি এখানে হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া সামান্য একটু দেওয়া যেতে পারতো, আমি দেইনি, কারণ আমার বাবুরা অনেক সময় দেখা যায় হলুদ বা মরিচ থাকলে ওরা বলে যে এটা ঝাল ঝাল খাবো না, তো আমি এভাবেই মানে রান্না করতেছি। আর শাকটা সবুজ সবুজ হয়ে থাকবে, দেখতে ভালোই লাগবে। এখন সামান্য অল্প পানি দিয়ে দিব, পানিটা বলক উঠে আসলে আমি ওই যে কেটে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিব। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শাকটাকে দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আবার কিছুক্ষণ পর এসে দেখব যে রান্না মানে কতটুকু এগিয়েছি, এটা কিছুক্ষণ পর দেখব। এখন এই পর্যায়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, নাড়া দিয়ে আমি এখন একটু ঢেকে রেখে দিব। তারপর একটু পর আবার এসে আপনাদের দেখাবো যে মানে কতটুকু রান্নাটা আগালো। আমি প্রায় 1 মিনিট পরে এসেছি, বেশিক্ষণ দেরি হয়নি, যেহেতু এটা আমাদের গাছের শাক আর এই শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন প্রায় কি সুন্দর ডালটা আদৌ সিদ্ধ হয়ে এসেছে, আর সামান্য একটু পরিমাণ রান্না বাকি আছে, হলে দেখবেন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই তো ভিডিওটা যারা ধৈর্য নিয়ে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার নতুন চ্যানেল, অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটু যদি উপকারে আসে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা। একটু পরে আমি ঢাকনাটা খুলেছি, একদম গরম অবস্থা আছে, দেখতে পাচ্ছেন ধোঁয়া আসতেছে। তো আমি এই খুন্তির সাহায্যে ডালটাকে একটু ভালোভাবে মানে গুটিয়ে দিচ্ছি, যে একদম যেন মিশে যায়। এখানে ডাল ঘুটনিটাও ইউজ করা যেতে পারতো, যেহেতু কাঁচা মরিচ, শুকনো মরিচ দিয়েছি। যদি আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিই তাহলে মরিচের মিশ্রণটা একদম শাকের সাথে মিশে যাবে আর বাবুদের খেতে কষ্ট হবে। দেখেন একটু গুঁতা দিয়ে নাড়াচাড়া দিয়ে এই যে নামিয়ে নিচ্ছি। এই তো